নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন। কতগুলো কাটিং আমি সংগ্রহ করে নিয়েছি। তো চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা তৈরি করার আগে এই যে নিচের দিকে যে পাতাগুলি আছে এগুলোকে প্রথমে কিছুটা ছেঁটে ফেলে দিতে হবে, যাতে নিচের দিকটা পরিষ্কার থাকে। বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু পাতা ছাঁটা হয়ে গেছে। এবার এই যে একটা পাত্রে একটু জল নিয়ে একটু সার্ফ পাউডার গুলে নেব, ফাঙ্গিসাইড যে সার্ফ পাউডার আছে। এবার এই কাটিংগুলোকে এইভাবে এই সার্ফ পাউডারের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব। বন্ধুরা, এবার এই যে একটা পাত্রে মাটি নিয়ে নিয়েছি, এতে শুধু ভার্মি কম্পোস্ট মেশানো আছে, তাছাড়া এতে আর কোনো সার কিন্তু মেশানো নেই। তো বন্ধুরা, গত রাতে বৃষ্টি হয়েছে হালকা পরিমাণে, তার জন্য মাটিটা একটু ভিজে আছে। তো এবার এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এটা মাটির জায়গায় বালি ব্যবহার করতে পারেন বা মাটিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বালি ব্যবহার করলে বালিটা প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, তারপর বালিটা ব্যবহার করবেন। তো এবার এই যে সার্ফ পাউডারে যে কাটিংগুলো ডোবানো ছিল সেগুলো একে একে তুলব, আর রুটিং হরমোন হিসেবে ব্যবহার করব অ্যালোভেরা। এই যে দেখুন, আমি অ্যালোভেরা একটা টুকরো কেটে এনেছি গাছ থেকে। তো আপনাদের কাছে যদি রুটিং হরমোন থাকে তো আপনারা রুটিং হরমোন ব্যবহার করতে পারে, না হলে যদি রুটিং হরমোন যদি না থাকে তাহলে আপনারা এই অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। দেখুন, এইভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে এইভাবে এই মাটির মধ্যে কাটিংগুলোকে লাগিয়ে দেবো একে একে। দেখুন বন্ধুরা, কাটিংগুলো লাগানো হয়ে গিয়েছে। তো এখনও দেখুন, এখানে এখনও দুটো কাটিং আছে। তো এই কাটিংগুলো দেখুন, এই কাটিংয়ের গোড়ায় অলরেডি কিন্তু শিকড় চলে এসেছে বা শিকড় আছে। তো এটা আমি এইটার মানে এই পাত্রের মধ্যে আর লাগাবো না। এটার জন্য আমি আলাদা একটি সার্ফ পাউডারে বা সার্ফ জলের মধ্যে এটা একটু ডুবিয়ে একটা এই যে এই ধরনের গ্লাস ব্যবহার করব। এতে আমি কোনো রুটিং হরমোন ব্যবহার করছি না, কেননা এতে অলরেডি শিকড় আছে। কিছুদিনের মধ্যেই এটা শিকড় আরও চাড়িয়ে যাবে বা এই চারাটি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের কাটিংগুলো লাগানো
হয়ে গিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, এই যে চন্দ্রমল্লিকা আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করেন তাহলে কিন্তু সেই হিসাবে চন্দ্রমল্লিকা গাছে ফুল কিন্তু আপনারা পাবেন না, বা চন্দ্রমল্লিকা গাছটা বেশি ঝাড় হবে না। তো বন্ধুরা, এই যে সাপগুলো যে জলটা ছিল এই জলটাই কিন্তু আমি এই কাটিংয়ের মধ্যে দিয়ে দিলাম। চন্দ্রমল্লিকা এই যে কাটিং থেকে চারা তৈরি করা থেকে নিয়ে একদম ফুল ধরা পর্যন্ত আমি সমস্ত ভিডিও ধাপে ধাপে নিয়ে আসবো। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা কাটিং দেখতে পাচ্ছেন, আজ থেকে প্রায় 20-22 দিন আগে আমি এটা লাগিয়েছিলাম মাটিতে। তো দেখুন এই যে একটা তুলে দেখাচ্ছি, দেখুন এতে কিন্তু শিকড় ছেড়ে দিয়েছে। তবে আর একটা বিষয়, সেদিন আমি আরও কাটিং লাগিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাইনি। তো সেটা হলো এই যে বালিতে কাটিং লাগিয়েছিলাম, কিন্তু মাটির থেকে বালিতে কিন্তু রেজাল্ট খুব ভালো এসেছে। নিচের দিকে এই যে দেখুন পুরো শিকড়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু মাটিতে কিন্তু এই ধরনের শিকড় কিন্তু হয়নি। এই যে দেখুন, তো বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং লাগানোর জন্য বালি ব্যবহার করতে, আর বালিটা সবসময় ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নেবেন।